जय निताय, जय गौर, जय सुधी भक्तमंडली, जय तदंचलेर समस्त हिंदू सनातनी धर्मावलम्बी सकल भक्तबृंदगण, शुधु हिंदू सनातन धर्मेर व्यक्तिगण नय समस्त जगतेर जत मानव आकृतिर व्यक्तिगण आছেন সবাইকে আমি জানাতে চাই भगवद गीता सम्बन्धे किछु तत्व रहस्य एवं गीतार ज्ञान। आमी गीतार ज्ञान ततटुकु किछुई जानी ना, तबे भगवान श्री गोविंदेर कृपा तिनि आमाके যতটুকু ज्ञान प्रदान करेছেন ততটুকু জ্ঞানের মাধ্যম থেকে আপনাদেরকে আমি একটু প্রত্যহ এইভাবে নিত্য একটু গীতার এক একটি শ্লোকের ব্যাখ্যা আমি প্রদান করব, জানাবো আপনাদের কাছে। নিশ্চয় আপনাদের রুচিবদ্ধ হবে, কারণ আমিও ঠিক তদ্রূপ অবস্থায় আগে বুঝতাম না বা জানতাম না। गीता हलो এই সমস্ত সংসার জগতের সবার জন্য হলো আমাদের আধার স্বরূপ। গীতাকে যারা সংসার জগতে জীবনের কাজে লাগিয়েছেন, এতে সবাই এই সংসারের শুধু যে হিন্দু ধর্মের ব্যক্তিগণ গীতার জ্ঞান ধরবেন এবং জ্ঞান বস্তুটাকে সবাই নিতে পারেন, এতে কোনো ধরনের অসুবিধার কিছু নেই। তবে যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা সবাই এই জ্ঞানগুলিকে তুলে ধরে নিজের জীবনে কার্যে পরিণত করেন। বিশেষ করে হিন্দু সনাতনী ধর্মের ব্যক্তিগণ তো এই হিন্দু ধর্মের মূল গ্রন্থ গীতাকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে আমাদেরকে এই গীতার জ্ঞান প্রদান করে গিয়েছেন। এই মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাকে জগতে জানিয়ে যাওয়ার জন্য বা জানিয়ে দিয়ে যাওয়ার জন্য একমাত্র ভাবনা এই জন্যই করেছেন যে সামনে কলিযুগ আসছে, কলির জীবগণ এই সংসারের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এই সংসার সমুদ্রের মধ্যে, ভবকূপের মধ্যে। এই ভবকূপ সমুদ্র থেকে কিভাবে উদ্ধার পাবে, সেই উদ্ধার পাওয়ার বা এই ভবকূপ সমুদ্র সংসার মহা ভবকূপ সমুদ্রে জর্জরিত জীব কিভাবে এই সংসার থেকে পরপারে এই তমসার রূপী মহাকূপানল থেকে পরপারে উদ্ধার পেয়ে যাবে। এই পরপারে যাওয়ার পুনর্জন্ম যেন আমাদের আর এই সংসার রূপী জগতে না হয়, তার জন্য পরপারে যাওয়ার একটি সুন্দর রাস্তা তৈরি করে দিয়ে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। শুধু জ্ঞানের মাধ্যমে জীবের সেই রাস্তা খুলে যায়। তার জন্য গীতাকে আমরা মন প্রাণ দিয়ে সংসার জগতে তুলে ধরতে হবে। তাকে আমরা সদা সর্বদা স্মরণে, মননে, চিন্তনে, ভাবনায় সদা হৃদয়ের মধ্যে প্রকাশিত করে রাখতে হবে। তখনই আমাদেরকে ভগবান দিব্য জ্ঞান, দিব্য চক্ষু প্রদান করিবেন। কেননা ভগবানের নিজ বাংময়ী কথা, ভগবান নিজ মুখে সেই কথাগুলিকে তিনি বলে গিয়েছেন। যেহেতু ভগবান সমস্ত শাস্ত্র যত কিছু আর আছে, ভগবান নিজ মুখে উক্তি করা সেই শ্লোকগুলি আমরা জীবনে যদি স্মরণ করি, মনন করি, চিন্তন করি, তাহলে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়ে যায়। গতিকে যারা এই গীতাকে জীবনে সঙ্গী করতে পারবেন, গীতাকে জীবনে যারা অন্তরে প্রবিষ্ট করাতে পারবেন, গীতা জীবনের আমাদের ধ্যানের যুগ হয়ে যাবে, মননের যুগ হবে, চিন্তনের যুগ হয়ে যাবে। এই
ভগবানের 18টি যুগ হলো আমাদের জীবনের যুগযুক্ততা হওয়া। এখানে ভগবান সমস্ত যুগ লিখেছেন, 18টি যুগ লিখেছেন বা 18টি যুগ দিয়েছেন। ভগবান বলেছেন এখানে গীতা হলো 18 যুগ। এই 18 যুগ জীবনে দেখুন আমরা এক একটি যুগ ভগবান বলে গিয়েছেন, অর্থাৎ আমাদের জীবনের এক একটি জায়গা, জীবনে এক একটি করে আমরা অতিক্রম করা। যেমন কোনো মন্দিরে দেখবেন প্রবেশ করতে হলে তার মধ্যে সিঁড়ি থাকে, ধাপ থাকে। সেই ধাপগুলিকে আমরা যখন লঙ্ঘন করি, নিচের ধাপ 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ, 4 নম্বর ধাপ, এই করে আমরা অনেকগুলি ধাপ অতিক্রম করার পর গিয়ে আমরা গোবিন্দ মন্দিরে যাই বা মহামায়ার মন্দিরে যাই বা শিব মন্দিরে যাই বা যেখানেই যাই, জীবনের অনেকগুলি ধাপকে অতিক্রম করে তারপর ভগবানের কাছে পৌঁছতে হয়। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের জীবনের এই কয়েকটি যুগ লিখেছেন, অর্থাৎ কয়েকটি অতিক্রম করে গিয়ে ভগবানের কাছে পৌঁছার জায়গা। শেষ পর্যন্ত গোবিন্দকে পাওয়ার জন্য শেষ মুহূর্তে ভগবান অন্তিম শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমাতেই শরণান্বিত হও। এখানে ভগবান এই যে যুগ বলেছেন, অর্থাৎ আমরা যুগে যুক্ত হওয়া। আমরা কোন যুগে যুক্ত হব? এই সংসার জগতে আমরা আধ্যাত্মিক যুগে যেন যুক্ত হতে পারি, কর্মের মাধ্যমে যুক্ত হতে পারি, ধ্যানের মাধ্যমে যুক্ত হতে পারি, খাদ্যাদির মধ্যে আমরা যুক্ত হতে পারি, চেতনার মাধ্যমে যুক্ত হতে পারি, মননের মাধ্যমে যুক্ত হতে পারি। অনেক ধরনের যুগ লিখেছে। সেই যুগকে জানতে হলে ভগবান আগেই আমাদেরকে কিন্তু এখানে বিষাদ যুগ লিখেছেন, অর্জুন বিষাদ যুগ। বিষাদ শব্দের অর্থ হলো বেদনা। যত সময় পর্যন্ত মানুষের মনের মধ্যে ভাবনা, প্রেম প্রকাশিত হয়নি, যত সময় পর্যন্ত ইচ্ছা জাগেনি, যত সময় পর্যন্ত তোমার মনের মধ্যে প্রেম জাগেনি, ভাবনা জাগেনি, তত সময় পর্যন্ত কোনো কাজেই কিন্তু সাকসেস হওয়া যায় না। বেদনাটাই হলো সবচেয়ে বড় জিনিস। বেদনা কোন ধরনের বেদনা? বিষাদের বেদনা, গোবিন্দকে পাবার বেদনা। ভগবান এই সংসার জগতে আমি এসেছি, তোমার এই বিভূতি সংসার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রহস্যকে কি করে পাবো? এই মানব কায়া নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু কোনো গরু, ছাগল, কুকুর, বিড়াল কিন্তু এই সংসার জগতে তোমার কোনো তত্ত্বকে কিছুই বুঝতে পারবে না। একমাত্র বুঝতে পারবে মানুষ। এহেন দুর্লভ মানব জীবন। গতিকে এই মানব জীবনটাই হলো দুর্লভ জীবন। তোমার রহস্যকে বুঝার জন্য এই জীবন পেয়েছি। গতিকে তোমার রহস্যকে না বোঝা পর্যন্ত, তোমাকে না বোঝা পর্যন্ত আমাদের এই জীবন কখনো প্রতিফলিত হবে না বা এই জীবনের কোনো সার্থক থাকবে না। গতিকে ঠাকুর, হে গোবিন্দ, তুমি আমাদেরকে কৃপা করো। হে পরমেশ্বর ভগবান, হে সত্যম, হে পরমরূপী ভগবান, তুমি আমাকে, আমার মধ্যে তুমি বিরাজিত হও। আমি যেন তোমার এই ঘোর তত্ত্বকে আমি বুঝিতে পারি। যেই দিন এই ধরনের সংসারের মধ্যে, তোমার এই মহা জটিল সংসারের মধ্যে তোমার ঈশ্বরকে জানার জন্য, বুঝার জন্য এবং তার প্রতি, তার এই সংসারের মায়াকে তুমি জানার জন্য প্রচেষ্টায়, প্রবৃত্তিতে তোমার মনের মধ্যে আকুতি, প্রসূতি, দেবহূতির প্রকাশ পাবে, সেই দিন তুমি গোবিন্দের কৃপা তোমার মধ্যে প্রকাশ লাভ করবে। আর সেই কৃপা থেকেই তুমি ঈশ্বরের ঘোর রহস্যকে তুমি বুঝিতে পারবে। যার জন্য অর্জুন বিষাদ যুগ লিখেছেন। অর্জুনের বেদনা
অর্জুনের বিষাদের জন্যই ভগবানের এত তত্ত্ব, বিশাল বিপুল ভুবনের মধ্যে ভগবানের বিরাট রূপকে দর্শন করতে পেরেছে। অর্জুন যত সময় পর্যন্ত ভগবানের প্রতি বেদনা জাগেনি, যত সময় পর্যন্ত ভগবানকে জানার জন্য বেদনা জাগেনি, যে তুমি কে, আমাকে তুমি দর্শন প্রদান করাও, তুমি আমাকে বুঝাও, হে গোবিন্দ নিজেই তখন ভগবান নিজের থেকেই তিনি দিব্য চক্ষু প্রদান করেছিলেন, দিব্য জ্ঞান প্রদান করেছিলেন, দিব্য বুদ্ধি প্রদান করেছিলেন। তখন কি ভগবান দেখতে পেরেছেন আমাদের মধ্যে যে বুদ্ধি, যে জ্ঞান, যে বিবেক, যে বৈরাগ্য প্রকাশিত হয়ে আছে, এ তো মায়িক জগতের কলুষতা যুক্ত জ্ঞান, বিবেক, বৈরাগ্য। এই জ্ঞানের দ্বারা আমরা কলুষতাচ্ছন্ন জগতে কলুষতার জ্ঞানকেই প্রকাশিত লাভ করব। আমরা এই সংসারের মায়িক জগতের চক্ষু আমাদের মধ্যে প্রকাশিত, আমরা যেদিকে তাকাবো মায়িক সংসার জগতের স্থাবর জঙ্গমের জায়গাগুলিকেই দর্শন করতে পারবো, কিন্তু ঈশ্বর জগতের কিছুই দেখতে পারবো না যত সময় পর্যন্ত আমাদের মধ্যে দিব্য চক্ষু প্রধানিত না হয়। গতিকে এই দিব্য চক্ষু কোথায় আছে? এই মনের মধ্যে প্রকাশিত হয়। এই মনের মধ্যেই দিব্য চক্ষু, মনের মধ্যেই দশ ইন্দ্রিয় প্রভাবিত আছে, কিন্তু একে আমরা প্রকাশ করতে হবে। ভাগবতে বলেছেন ধর্ম প্রজ্জিত কৈতব নির্মৎসরণাম। যত সময় পর্যন্ত ধর্মকে যদি ধরতে হয় তাহলে কৈতবকে সরাতে হবে। জীবনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই বস্তুগুলিকে বুঝতে হবে, একে পরিত্যাগ করলে হবে না। এইগুলি সমস্ত কিছু ঈশ্বর কার্যে রূপান্তরিত করতে হবে। ভগবানের সত্যের দিকে তাদেরকে টেনে নিয়ে যেতে হবে, কামনাকে সত্যের দিকে টেনে নিয়ে যেতে হবে, ক্রোধকে সত্যের দিকে টেনে নিতে হবে। ভগবান বলেননি ক্রোধকে পরিত্যাগ করে দাও, ক্রোধকে পরিত্যাগ করে দিলে হবে না। এই ক্রোধকে তুমি সত্যের দিকে টেনে নাও। সত্য কাজে যদি ক্রোধকে প্রকাশ করো তাহলে একদিন ধর্মের বিজয় হবে। আজকে অধর্মের কাজের মধ্যে যদি আমার মনের ক্রোধকে যদি লাগিয়ে দিলাম, অধর্মের কাজের মধ্যে যদি আমার কামনাকে লাগিয়ে দিলাম, বাসনাকে লাগিয়ে দিলাম, তাহলে সেটা সঠিক রূপান্তরিত নয়, সঠিকভাবে নয়। যত সময় পর্যন্ত আমার এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে সত্যের দিকে টেনে নিয়ে যাওয়া। গতিকে এই সত্যকে প্রাপ্ত হইতে হলে আমরা ভগবানের দিব্য শ্রীমদ্ ভাগবত গীতাকে, গীতার জ্ঞান যদি, গীতা মায়ের জ্ঞানে যদি আমরা জীবনে আধার রূপে ধরতে না পারি, তো ভাগবত কি প্রবেশ কি করে করব? শ্রীমদ্ ভাগবত হলেন পরম ভক্তদের জ্ঞানের জায়গা। আমরা গীতার জ্ঞান আমাদের মধ্যে প্রকাশ হয়নি, আমরা ভাগবত শুনতে শুরু করে দিই। আরে ভাগবত তো হলেন পরম ভক্ত, ভাগবত হলেন ভক্ত গ্রন্থ। এ ভক্ত যারা পরম ভক্ত হয়ে গেছে তাদের জন্য ভাগবত। আমাদের কামনা থেকে পরিত্যাগ করতে পারলাম না, বাসনা থেকে পরিত্যাগ হতে পারলাম না, আমরা সৎ চিন্তা ধারণায় প্রবিষ্ট হতে পারলাম না, আমরা কি করে গিয়ে আমরা ভাগবতে প্রবিষ্ট হব? ভাগবতে যারা শুনেছেন, ভাগবতের প্রথম অবস্থায় দেখবেন আপনারা ভাবনা করে ভাগবতের পরম মাহাত্ম্যগুলির মধ্যে যে সুখদেব প্রভু আমাদের পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, শৌনকাদি ঋষিবৃন্দদেরকে সুতপ্রভু শুনিয়েছিলেন ভাগবতী কথা, ভক্তি দেবীকে এবং জ্ঞান বৈরাগ্যকে পুনরূপী তাদেরকে চেতনা প্রদান করার জন্য, ভক্তদের হৃদয়ে প্রবিষ্ট করানোর জন্য নারদ সহিতে সনক সনন্দন, সনত কুমার, সদানন্দ আদি চতুর্শন তারা ভাগবতী কথা শ্রবণ করিয়েছিলেন। দুন্দুকারীকে উদ্ধার করার জন্য ভাগবতী কথা শ্রবণ করিয়েছিলেন গোকর্ণ ঋষি।
ভাগবত যারা যারাই শ্রবণ করেছেন, যেমন পরীক্ষিত শ্রবণ করেছেন সংসারকে মলবৎ ত্যাগ করে দিয়ে, এরা সমস্ত কিছু পরিত্যাগ করে গিয়ে গোবিন্দকে জানার জন্য, ঈশ্বরকে চেনার জন্য, ঈশ্বরের গুণাবলীকে বুঝবার জন্য তারা সমস্ত কিছুকে পরিত্যাগ করে গিয়ে ভাগবতে প্রায় উপবেশনে ব্রতী হয়েছিলেন। আর শৌনকাদি ঋষিবৃন্দগণ নৈমিষারণ্যে তারাও কিন্তু সম্পূর্ণরূপে সমস্ত কিছু পরিত্যাগ করে সুতমুনির চরণাশ্রয় করেছিলেন যে আপনি আমাদেরকে কৃষ্ণ প্রাপ্তি পরম শাশ্বত পথকে আপনারা আমাদেরকে জ্ঞান প্রদান করান। এই শাশ্বত পথকে খোঁজার জন্য, শাশ্বত পথকে প্রাপ্তির জন্য তারা সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম ভক্তি প্রবর্ধনম যস্য কৃষ্ণ সন্তোষ হেতুকম। হে সুত প্রভু, ভগবান গোবিন্দ কি করলে সন্তুষ্ট হবেন, তিনি সন্তুষ্ট বিধানের জন্য কোন পন্থা আছে আমাদেরকে প্রদান করুন। আমরা কেউ কোনোদিন সেই ধরনের চাই? আমরা তো সংসারের সুখ চাই। সংসারে কিভাবে আমার স্ত্রী সুখ করবে, পুত্র সুখ করবে, সংসারের ধন মান ঐশ্বর্য, সংসারের জ্ঞানের জন্য প্রভাবিত হতে থাকি আমরা। সংসারের সুখের জন্যই কামনা করে ভাগবতে বসি, কোনোদিন ভাগবত থেকে আমরা কিছু প্রাপ্ত হব না। সুতপ্রভুর কাছে চাইছিলেন তারা যে আমরা কি করলে গোবিন্দ এই সংসার জগতে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সৌরজগৎ আছে, এই অনন্ত কোটি সৌরজগতের মধ্যে একটি সৌরজগতের মধ্যে পৃথিবী জগৎ, এই পৃথিবীর মধ্যে আমরা আছি মানব রূপে। আমরা কি করে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিককে সন্তুষ্ট করতে পারি? তার দেওয়া এই পৃথিবীর সম্পত্তি আমরা ভোগ করে যাচ্ছি, তাকে কিছুই দিচ্ছি না। তাকে যত সময় প্রেম প্রদান করতে পারছি না, তাকে কিছু দিলেই কিছু নেয় না। শুধু অন্তরের গভীরতম প্রদেশ থেকে তাকে ভালোবাসা প্রদান করা যদি যায়, সে কি করলে সন্তুষ্ট হবে? আমাদেরকে সেই পন্থাকে অবলম্বন করান, আমাদেরকে সেই পন্থা প্রদান করুন। সুতপ্রভু তাদেরকে সমস্ত ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্য চৈতন্য হয়ে গিয়েছিলেন। নারদ ঋষি গিয়ে দেখলেন বৃন্দাবনে তারা জ্ঞান বৈরাগ্য চৈতন্য অবস্থায় পড়ে আছেন, ভক্তি দেবী জীর্ণকায় অবস্থায় আছেন। করজোড়ে নিবেদন করলেন নারদের কাছে, হে ব্রহ্মপুত্র, আপনার কাছে আমরা এইটুকু নিবেদন করি, কি করলে আমরা আমার দুই পুত্র সতেজ হবে? তারা জ্ঞান বৈরাগ্য। নারদ ঋষি ঘুরতে 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 এদের জন্য পন্থা করছেন, কি করলে এরা। নারদ কত ধরনের শাস্ত্র শ্রবণ করিয়েছেন, কিছুতে তাদের চেতনা জাগল না। গীতা শুনিয়েছেন, চেতনা জাগেনি, পড়ে গিয়েছে। গীতা শোনানোর পর চেতনা জাগেনি। অষ্টাদশ পুরাণ শুনিয়েছেন, চেতনা জাগেনি। উপনিষদ শুনিয়েছেন, চেতনা জাগেনি। এরা পড়ে গিয়েছেন, জরাজীর্ণতা রোগে তারা আক্রান্ত হয়ে গিয়েছেন। নারদ তার পন্থা খোঁজার জন্য ঘুরতে ঘুরতে সনক সনন্দনের সাথে দর্শন। সনক সনন্দন শেষ মুহূর্তে জ্ঞান প্রদান করলেন যে এদেরকে এত কিছু শোনানোর পর যদি চেতনা ফিরেনি, তাহলে ভগবানের দিব্য লীলা গুণকথা শ্রবণ করাতে হবে। তো দেখুন, এখানে কথা হয় কি, যে গীতা শোনানোর পর চেতনা আসেনি। এখন আমরা যদি চেতনা পড়ে যায়, আমাদের তো এখনো চেতনা আছে, আমরা তো বার্ধক্য কাল আসেনি, আমাদের জ্ঞান বৈরাগ্য একদম বৃদ্ধ হয়নি। তাদেরকে জ্ঞান এবং বিবেককে প্রদান করতে হবে গীতার মাধ্যমে। গীতা জ্ঞানের দ্বারা যদি তারা চেতনা যদি তাদের
প্রকাশিত থাকে তাহলে তারা বার্ধক্যকালে প্রবিষ্ট হবেন না। ভগবান গীতার জ্ঞানের দ্বারা আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন, এই সংসার জগতে ভাগবতে প্রবেশ করার রাস্তা দিয়েছেন। যত সময় পর্যন্ত এই সংসার জগতে গীতাকে আমরা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবো না, যত সময় গীতাকে আমরা জীবনের আধার তৈরি করতে পারবো না, গীতাকে আমরা জীবনের সঙ্গী তৈরি করতে পারবো না, গীতার কথার মাধ্যমে আমাদের সংসারকে চালাতে হবে, গীতার জ্ঞানের দ্বারা এই পৃথিবী জগৎকে চালাতে হবে। আর যারা এই পৃথিবীকে ধর্মকে রক্ষা করার পরম ভাবনা আছে, তাহলে গীতাকে যদি জীবনের সঙ্গী করে যদি গীতার জ্ঞানের দ্বারা যদি চালান, তাহলে দেখবেন ধর্ম রক্ষতি রক্ষতঃ। ধর্মকে রক্ষা করতে হলে আগে নিজের মধ্যে ধর্ম প্রকাশ করতে হবে। নিজের মধ্যে নেই ধর্মের প্রভাব, নিজের মধ্যে নেই আচরণ, নিজের মধ্যে নেই নৈতিকতা, নিজের মধ্যে নেই শুদ্ধতা, নিজের মধ্যে নেই নিষ্ঠা, নিজের মধ্যে নেই বিবেক, নিজের মধ্যে নেই বৈরাগ্যতা, কি করে আমরা ধর্মকে রক্ষা করব? বলুন, ধর্মকে রক্ষা করতে হলে এই সংসার জগতে ধারণ করতে হবে আগে নিজের মধ্যে। স্কুলের শিক্ষক নিজের মধ্যে যদি নৈতিক আদর্শ জ্ঞান যদি না থাকে, ছাত্রকে কখনো নৈতিক আদর্শবান তৈরি করতে পারবে না। পিতামাতার মধ্যে যদি নৈতিক আদর্শতা যদি না থাকে, পুত্রের মধ্যে কখনো নৈতিক আদর্শতা জাগ্রত করাতে পারবে না। গতিকে যতটুক সময় পারা যায় নিজে নৈতিক আদর্শবান হতে হবে, পুত্রদেরকে নৈতিক আদর্শবান তৈরি করতে হবে, ছেলে মেয়েদেরকে নৈতিক আদর্শবান তৈরি করতে হবে। এই নৈতিক আদর্শবান তৈরি করতে হলে নিজের মধ্যে আগে আদর্শতাকে জাগিয়ে তুলতে হবে। নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখা। নিজের মধ্যে যদি সেই শক্তি থাকে, সেই আদর্শতা থাকে, তাহলে পুত্রকে শাসন করলে পুত্র সেই আচরণেই আচরিত হবে। আজকালকে আমরা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমরা বিদ্যা শিক্ষা লাভ করাই, এই জাগতিক জগতের বিদ্যা শিক্ষা দেই, কিন্তু আমরা আধ্যাত্মিক জগতের কিছুই শিক্ষা প্রদান করি না। যার জন্য ওদের আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক জ্ঞান নেই বলেই এরা শেষ মুহূর্তে দেখা যায় পিতামাতার কষ্টের পরিসীমা থাকে না। যদি পুত্রের মধ্যে নৈতিকতা আদর্শতা থাকে, পিতা মাতার জীবনে কোনোদিন কষ্ট হবে না এবং এই জগতের সংসারের ধর্ম রক্ষা হবে, ধর্ম সদা জয়ী থাকবে, ধর্মের কখনো আঘাত আসবে না। গতিকে যত সময় পারা যায় আমাদের জীবনের মূল গ্রন্থই হলেন কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতামায়ের চরণে যদি ধ্যান করি, গীতামায়ের চরণে ধ্যান করে গীতামায়ের আশীর্বাদে আমরা যদি গীতার জ্ঞান যদি আমরা হৃদয়ে প্রকাশ লাভ করতে পারি, তাহলে আমরা সংসার জীবনে দেখবেন কখনো আমরা ভুল রাস্তা অতিক্রম করব না। কেননা গীতা আমাদেরকে দিব্য জ্ঞান প্রদান করবে। হঠাৎ আমাদের ক্রোধ উৎপন্ন হয়েছে, অযথা কারণে ক্রোধ উৎপন্ন হয়েছে, গীতার জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে, সাথে সাথে সেই জ্ঞান আমাদেরকে বাধা প্রদান করবে, অযথা অকারণে কখনো ক্রোধ করবে না। এই ক্রোধ থেকে কি হবে? গীতাতে বলেছেন ক্রোধৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, সন্মোহাৎ স্মৃতিবংশা, স্মৃতিবংশাৎ বুদ্ধির্নাশাৎ, বুদ্ধির্নাশাৎ প্রণশ্যতি। ক্রোধৎ ভবতি সন্মোহাৎ, সন্মোহাৎ স্মৃতিবংশ, স্মৃতিবংশাৎ বুদ্ধির্নাশাৎ, বুদ্ধির্নাশাৎ প্রণশ্যতি। ক্রোধ করলে সন্মোহগ্রস্ত হওয়া যায়। ক্রোধৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতিবংশ, স্মৃতি নষ্ট হয়ে যায়। সন্মোহগ্রস্ত যখন হয়ে যাব, ক্রোধে আমরা সন্মোহগ্রস্ত হব, সন্মোহগ্রস্ত হলে আমাদের স্মৃতি নষ্ট হয়ে যাবে। আর স্মৃতি নষ্ট হওয়া মাত্রই মস্তিষ্ক ভুল বুদ্ধি আচরণ করে, আর ভুল বুদ্ধি আচরণেতেই দেখবেন তখন একটা খারাপ ঘটনা ঘটে যায়। যদি সেই ব্যক্তির মধ্যে যদি
সেই গীতার এই ভগবানের দেওয়া উক্ত নিজের মুখের সেই শ্লোক বা সেই জ্ঞানে যদি তার মধ্যে প্রকাশিত থাকে, অযথা অকারণে কখনো ক্রোধ করবে না, ক্রোধকে সম্বরণ করবে। কেন জানে যে এই ক্রোধ অকারণে অযথা সময়ে যেখানে সেখানে নম্র হয়ে থাকা চায়। যখন তখন ক্রোধ উৎপন্ন হয়ে গেলে একটা খারাপ কিছু হয়ে যেতে পারে, এখান থেকে আমারও বিনাশ হয়ে যেতে পারে, আমার সংসারেরও বিনাশ হতে পারে। গতিকে যখন তখন ক্রোধ করা চলবে না। ক্রোধৎ ভবতি সন্মোহাৎ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম বুদ্ধির্নাশাৎ, বুদ্ধির্নাশাৎ প্রণেশ। এই শ্লোক ভগবান সাংখ্য যুগের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, সাংখ্য যুগ দ্বিতীয় অধ্যায়ে 63 অর্থাৎ 63 নম্বর শ্লোকে বলেছেন, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতি বংশাৎ বুদ্ধির্নাশো, বুদ্ধির্নাশাৎ প্রণশ্যতি। হ্যাঁ, গতিকে স্মৃতি যখন নষ্ট হয়ে যাবে তখনই মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়ে, বুদ্ধি ব্যতি রেখে মানুষ অনেক ধরনের গ্লানি কর্ম করতে বাধ্য হয়ে যায়। যার জন্য আমরা সদা সর্বদা কখনো বুদ্ধিভ্রষ্ট হওয়া চলবে না। সদা সর্বদা আমরা মনকে যদি গীতার শ্লোকের দিকে তাকিয়ে থাকি, গীতার মধ্য দিয়ে যদি আমরা জীবনকে কাটাতে চলি, তাহলে আমাদের কোনোদিন ধর্ম নষ্ট হবে না, ধর্মের গ্লানি হবে না, ধর্ম সদা জয় জয়কার চলতে থাকবে। এই ভারতবর্ষে নহে, সমস্ত পৃথিবী জগতে যত আমাদের হিন্দু সনাতনী ধর্ম অবলম্বী ব্যক্তিগণ আছেন, সবাই গৃহে গৃহে জনে জনে ছোট ছোট বালক বালিকাদের মধ্যে যেন গীতার চেতনা, গীতার প্রেরণা যেন জাগ্রত হয়। গীতার চেতনা যত সময় পর্যন্ত জাগরিত না হয়, গীতার প্রেরণা যত সময় পর্যন্ত জাগরিত হয়নি, ততদিন পর্যন্ত আমাদের যে সনাতনী ধর্মের বা সনাতন শব্দের জ্ঞানটি তাদের মধ্যে প্রকাশ হবে না। আমরা হিন্দু সনাতন ধর্মের ব্যক্তি হয়ে আমাদের ঘরে কিন্তু শুধু গীতাকে পুস্তক রূপে মুড়িয়ে তাকে ঠাকুরের চরণেই রাখা হয়। শাস্ত্র বলেছে, পুস্তকে স্থাপিত বিদ্যা পরহস্তগত ধন। পুস্তকের মধ্যে বিদ্যা থাকা আর পরের হাতে ধন থাকা সমান তুল্য। গ্রন্থের মধ্যে জ্ঞান আছে, এ তো আছে, নিজের মধ্যে সেই জ্ঞানকে যত সময় পর্যন্ত প্রকাশ না করা হয়, নিজের ব্যাংকের মধ্যে নিজের অর্জিত ধন রাখলে নিজের বলে জানা যায়, কিন্তু নিজের কামানো ধন যদি আরেকজনের হাতে নিয়ে রেখে দেন, তাহলে নিজের বলে কোনোদিন স্বীকার করতে পারবেন না। ওই ব্যক্তি দিতেও পারে, নাও দিতে পারে। গতিকে যত সময় পর্যন্ত ধন অর্জন করে নিজের ব্যাংকে জমা করা যাবে, তখন আপনি আপনার বলে স্বীকার করতে পারবেন। গতিকে শাস্ত্রকে মরিয়ে, কাপড় দিয়ে মরিয়ে ফুল তুলসী দিলেই চলবে না। শ্রদ্ধার জন্য ফুল তুলসী প্রদান করা, শুধু শ্রদ্ধা করলে হবে না, তাকে জানতে হবে, তার জ্ঞানকে আমরা হৃদয়ে প্রস্ফুটিত করতে হবে। এই দিব্য জ্ঞানকে যখন আমরা প্রকাশ লাভ করব, এই দিব্য জ্ঞানের যখন অধিকারী হব, তখন গিয়ে আমাদের সেই গোবিন্দ আমাদেরকে কৃপা করবেন, ঠাকুর আমাদেরকে বিশেষ কৃপা করবেন। আমরা সুন্দরভাবে তখন আমরা সমস্ত শাস্ত্র ভালো করে জানতে পারবো, বুঝতে পারবো, ধর্মকে জানতে পারবো। আমাদের ছেলে মেয়ে তখন দেখবেন সনাতনকে ছেড়ে অন্য কোথাও যাবে না, আর সনাতনের মধ্যেই প্রস্ফুটিত হয়ে থাকবে। সনাতন শিক্ষা সমস্ত জায়গায় প্রদান করবে, আর এই গীতার জ্ঞানেই হলো সমস্ত জগৎকে তুলে ধরবে। এই গীতার জ্ঞানের দ্বারাই রাজা রাজকার্য চালান, সংসারী সংসার ধর্মকে চালান, কোনো অসুবিধা নেই। কেননা দেখুন, এই সংসার ধর্মকে জাগরণ করানোর জন্যই ভগবান দাপর যুগে কৌরব পাণ্ডবদের মধ্যে কৌরবগণ আসরিক আচরণ
পাণ্ডবদের মধ্যে দেব স্বভাব, তাই দেবতার স্বভাবের ব্যক্তিদের সাথেই ভগবান ছিলেন। আসুরিকদের প্রভাব, যাদের মধ্যে প্রভাব বিস্তার করেছেন, ভগবান দূরে সরে গিয়েছেন। কিন্তু অসুরদেরকেও বুঝাবার জন্য ভগবান অনেকবার গিয়েছেন, কিন্তু তারা আসুরিক মস্তিষ্ক ক্রোধবতী সম্মোহগ্রস্ত হয়ে, তারা বুদ্ধিভ্রষ্ট হয়ে ভগবানকেও চিনতে পারল না। গতিকে দেখুন, কলিযুগে অসুর অন্য কোথাও নেই। এক বাড়ির মধ্যে, একজন ব্যক্তির মধ্যেই অসুর এবং দেবতা বসে আছে। আমাদের অসুরকে নিধন করে দেবতাকে জাগ্রত করাটাই হলো আমাদের ধর্ম। সত্যযুগে একই পৃথিবী চক্রের মধ্যে মানবগণ বাস করতেন, আর অসুর জগৎ আলাদা ছিল। যেমন অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, পাতাল, এই দিক দিয়ে অন্যত্র জায়গায় অসুরগণ বাস করত। যখন ত্রেতা যুগ আসলো, তখন এক পৃথিবীর মধ্যে অসুরের জায়গা এবং মানুষের জায়গা হয়ে গেল আলাদা আলাদা জায়গায়। যেমন রামচন্দ্র অযোধ্যায় থাকতেন, রাবণ লঙ্কায় থাকতেন, অসুর একই পৃথিবীর মধ্যে। যখন আবার দাপর যুগ আসলো, একই শান্তনু রাজার বংশধরের মধ্যে অসুর সৃষ্টি হলেন, আবার দেবতাও সৃষ্টি হয়ে গেলেন। যেমন পাণ্ডবগণ দেবতা স্বরূপ এবং কৌরবগণ সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ অসুর স্বরূপ। দেখুন, একই সংসার, এক ঘরের মধ্যে অসুর এবং দেবতার সৃষ্টি। আর কলির যুগ, এই যুগে তো এক ব্যক্তির মধ্যে অসুর এবং দেবতা লুকিয়ে আছেন। যদি দেবতাকেই প্রকাশ করতে হয়, তো দেব স্বভাবের জন্য যুগে যুক্ত হতে হবে। কোন যুগে? আমরা গীতার যুগে যুক্ত হতে হবে, ভাগবতের কাছে প্রবিষ্ট হতে হবে। গীতার যুগে যুক্ত হতে পারলে ভাগবতে আমরা তাড়াতাড়ি প্রবেশ করতে পারব। গতিকে কৃপা করে আপনারা আমার এই দেওয়া ক্ষুদ্র জ্ঞান, আপনারা হয়তো মনে হচ্ছে আপনাদের ভালোই লাগবে। আমি নিত্য এইভাবে একটি একটি ভিডিও ছাড়তে চেষ্টা করব। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং গীতার জ্ঞানকে নেওয়ার জন্য সবাই প্রবিষ্ট হবেন। আমি গীতার জ্ঞান যেই দিন পরিসমাপ্তি হবে সেই দিন থেকে আমি ভাগবতকে ধরব। তাই প্রথমত আমি গীতাকে বোঝাতে চাইছি, গীতা কি বলতে চাইছেন ভগবান। এই অল্প অল্প ভিডিও আমি অল্প সময়েরই করে যাব। আজকের প্রথম ভিডিও আমার একটু লং হয়ে গেছে, তবে আপনারা একটু মনোযোগ সহকারে সেই কথাগুলিকে শ্রবণ করবেন এবং আমার দেওয়া কথার মধ্যে আপনাদের ভালো লেগেছে, মন্দ লেগেছে, সেটা আপনারা কমেন্টের মধ্যে একটু জানাবেন। তাই আমি বড় আনন্দিত হব। এবং আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বেল আইকনটি আপনারা দাবিয়ে রাখবেন, টিপে রাখবেন। তখন আমার দেওয়া যত ভিডিওগুলি আপনাদের কাছে মেসেজ সহকারে চলে যাবে, তখন আপনারা শ্রবণ করতে পারবেন। আর আপনারা এই কথাগুলিকে মনোযোগ সহকারে, আমার কথা নয়, এই গীতার কথা ভেবে আপনারা সংসারের মধ্যে ছেলে মেয়েদেরকে আদর্শবান তৈরি করানোর জন্য ছোট বাচ্চাদেরকে এদেরকে এক একটি করে গীতা শিক্ষা প্রদান করুন। আমি যেই দিন থেকে গীতার একটি শ্লোক ধরব, ভালো করে গীতার শ্লোকটি বলে দেব, শেখার পদ্ধতিও আমি বলে দেব কিভাবে শিখতে হয়। এক একটি শ্লোককে তুলে ধরব। আপনারা এক একটি শ্লোক বাচ্চাদেরকে ঘরে পড়াবেন, শিখাবেন। দেখবেন অতি তাড়াতাড়ি অনেক তারা শিক্ষা লাভ করবে, অনেক জ্ঞান প্রাপ্ত হবে। তাই যাই হোক, আমি এখানে আমার এই কথাকে বিশ্রাম প্রদান করলাম। আপনারা সুন্দরভাবে এই কথাগুলিকে মনোযোগ সহকারে মন দিয়ে একটু শ্রবণ করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় ভগবতী মহা শক্তি স্বরূপিণী শ্রীমদ্ ভগবদ গীতা। সেই গীতা মায়ের কাছে প্রার্থনা করে আমরা এখানে আজকের কথাকে বিশ্রাম প্রদান করলাম। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় সুধীমণ্ডলী, জয় জয় এই পৃথিবীর সকল মাতৃমণ্ডলী। আপনাদের চরণে আমার নমন। সমস্ত পিতৃমণ্ডলী, সকল বালক বালিকাগণ, সকল ভাই বন্ধুগণ,
সবার চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ ভুলণ্ঠিত আমার প্রণাম স্বীকার করবেন। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে দিব্য গীতার কথাগুলিকে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তার জন্য আপনারা কৃপা বর্ষণ করবেন। আপনাদের কৃপাই আমার জন্য অনন্ত কোটি শক্তি, তাই আপনারা আমাকে কৃপা করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের কাছে আমার শতকোটি প্রণাম।